এই মহরম মাসে বেশির থেকে বেশি একটা বেদাত, একটা শিরিক চলে। এই বেদাত, হাজী সাহেব নামাজের পরে কোন এটা আল্লাহ হেফাজত করুন। হাজী সাহেব এদেরকে ব্যঙ্গ করে কিছু শিয়া মুসলিম এ হাসান এ হুসেন এই মহরম মাসে দেখবেন করে। আপনাদের বিশেষ করে আপনাদের সাগরদিঘি সখীপুর একটু মাজার পূজারি অনেক একটু বেশি। এরা বিশেষ করে অন্তত একটু বেশি আছে হচ্ছে আপনার চন্ডপাড়া আট্রশিট, কিন্তু বাংলার জমিনের ভিতরে কোন এক বাবা মারা যায় কবর দিয়ে এরা বানায় আনছে মাজার। ওই যে কাজ করতে বড় ডর লাগে, এ জায়গায় বইলেই তো সিন্নি আহে। এজন্য আল্লাহ বলেন লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনোই শিরিক করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ, আল্লাহ বলতেছেন আমি শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করি না। আপনি নামাজ না পড়লেন, রোজা না করলেন, ইবাদত বন্দিগি না করলেন, আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি মায়া হয়, আল্লাহ মাফ করে দেবেন। কারণ আল্লাহ বলবেন বান্দাটা শয়তানের দুকায় গুনাহ করছে, বান্দাটা শয়তানের ওসওয়াসায় পইরা গুনাহ করছে, কিন্তু বান্দা তুমি শিরিক করে আল্লাহর সাথে কাউকে অংশীদার করে আল্লাহর সাথে কাউকে শরীক বানাইয়া তুমি কবরে আসবা। আল্লাহ বলেন এই শিরিকের গুনাহ কোনোদিন আমি আল্লাহ মাফ করব না, আমি আল্লাহ মাফ করব না। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক বানানো যাবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর মতো আর পৃথিবীতে কেউ হবে না। এটা কল্পনাও করা যাবে না, এটা জল্পনাও করা যাবে না, এটা অন্তরের ভিতরে আনাও যাবে না। কিন্তু তারা বানায়া ফেলছে আমার পীর থাকলে, আমার মুর্শিদ থাকলে, আমার বাবা থাকলে। আমি কথাগুলো বলি না, কিন্তু যেহেতু মহরম মাসের প্রথম জুমা, তাও বছরের প্রথম দিন, আজকেই মহরম মাসের প্রথম জুমা, আজকেই মহরমের প্রথম দিন, আবার বছরের প্রথম দিন, আরবি হিজরি বছরের প্রথম দিন। আপনাদের অঞ্চলে চলবো দেখবেন এশারের পরে দেখবেন মাইক দিয়া ইয়া আল্লাহু ইয়া রহমানু চলবো দেখবেন। নিজ করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীকের অংশীদার পর্যন্ত বানানো যাবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের ভিতরে যে আল্লাহর বান্দাটাকে, যে আল্লাহর বড় বুজুর্গ দিনকে ব্ল্যাকমেল করে দুনিয়ার জমিনের ভিতরে বন্ডামিগুলো চলে, দুনিয়ার জমিনের ভিতরে কাজগুলো চলে, তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন যিনি গোটা ভারতবর্ষের শায়েখ ছিলেন, গোটা ভারতবর্ষের আল্লাহর একজন ওলি ছিলেন, গোটা ভারতবর্ষের একজন শায়েখ ছিলেন। তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা, আমি খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলার ইতিহাস পড়ে দেখছি, তার জিন্দেগির ভিতরে একদিন পাই নাই তাহাজ্জুদের কোনো কাজা আছে, তাহাজ্জুদ নামাজ কাজা আছে, তার জিন্দেগির ভিতরে পাইলাম না এক উক্ত তাহাজ্জুদের নামাজ কাজা আছে। বলেন তো দেখি, যার তাহাজ্জুদের নামাজ কাজা নাই তার 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা যাবনি? যার তাহাজ্জুদের নামাজ সব সময় ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ তার কোনো সময় কাজা যাইতে পারে না। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদের নাম অনেকেই কিন্তু জানে না, কিন্তু তারা নিজেরা বড় ওলি দাবি করে, নিজেরা বড় পীর দাবি করে, নিজেরা বড় বুজুর্গ দাবি করে। এত বড় বড় চুল, এত বড় বড় শালু গায়ে দেওয়া, মুজগুলো হলুদ হয়ে গেছে। মুজগুলো কি হয়ে গেছে? হলুদ হয়ে গেছে। আপনারা চিনবেন শম্ভুগঞ্জ একটা লালুসার মাজার আছে, শম্ভুগঞ্জ ব্রিজ থেকে পশ্চিম দিকে। একটা বয়ান শেষ করে বাজান এক হোটেলের ভিতরে খাবার খাইতেছি, বিশেষ করে যারা মাজার পূজারি করে তাদের মুজগুলো দেখবেন হলুদ হলুদ। তা আমি তার জায়গায় জিজ্ঞেস করলাম যে বাবা, দাড়ি ডি কালো, চুল দিয়েও কালো, মুজ কেন হলুদ? বুঝে আসলো না। বাবা দাড়ি কালো, চুল কালো, মুজ কেন হলুদ? আমার যে খাদেম আছিল
ডাক দিয়ে কয়, হুজুর এটা বুঝবেন না। আমি বলছি, কেন? কয়, একটা মানুষ যখন বেশি কোনো কিছু পান করে, কোনো কিছু খায়, একটা দোয়া আপনি দাড়ির ভিতরে বা চুলের ভিতরে সবসময় লাগায়েন, কোনো কিছুর ধোয়া, আগুনের একটা ধোয়া, দেখবেন হলুদ হয়ে যাব। তখন যখন এই কথাটা কইছে, তখন তো আমার বুঝতে বাকি নাই। তখন তো আমি বুঝছি যে এটা কি এর দোয়া। ওই যে কলকির ভিতরে কি বইটা যখন টানে, দোয়া যখন নাক দিয়েও বাইর হয়, মুখ দিয়েও বাইর হয়, এই দোয়া তোর কোনো দিক যাইতে পারে না। ছোটখাটো পায়খানার মতো একটা জায়গা, মুস তো মনে করলেন যে এই বড় বড়, আপনারা মনে করলেন যে কি লাগতে 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 এগুলো হলুদ হয়ে গেছে। আল্লাহ সবাইরে হেফাজত করো এর থেকে, সকলে বলেন আমিন। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা গোটা ভারতবর্ষের শায়েখ, গোটা ভারতবর্ষের আল্লাহর একজন টাটকা ওলি, আল্লাহর একজন বুজুর্গ, আল্লাহর একজন খাস ওলিয়ার মধ্যে কোনো ভুল নাই। এই গোটা ভারতবর্ষের শায়েখ আল্লামা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে যখন দ্বীনের দাওয়াত দিত, মানুষদেরকে যখন কোরআনের কথাগুলো বলতো, কোরআনের কথাগুলো যুবক অবস্থায় বলতে 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 বৃদ্ধ বয়স যখন চলে আসছে, আগের মতো কোরআনের দাওয়াত দিতে পারে না, কোরআনের কথাগুলো বলতে পারে না। মুহূর্তের ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এখন তো আমি মারা যাব, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার গদির ভিতরে, আমার চেয়ারের ভিতরে, আমার খেলাফতের ভিতরে কাউকে বসায় রাখা যাওয়া দরকার। কথা ঠিক কিনা বে ঠিক? আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার চেয়ারের ভিতরে, আমার গদির ভিতরে কাউকে বসাইয়া রাখা যাওয়া তো প্রয়োজন। মুহূর্তের ভিতরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তিত হয়ে গেলেন, বড় পাগল হয়ে গেলেন। মনে মনে চিন্তা করতেছেন, অমুকরে বানাবো, অমুকরে বানাবো, অমুকরে বানাবো। কিন্তু রে বাবা, অমুকরে যখন বানাবে, যখন মনে মনে চিন্তা করেন, ভাইবা দেখতেছেন অমুকে পীর হবে ঠিক, খাজা হবে ঠিক, বড় মুফতি হবে ঠিক, বড় মুহাদ্দিস হবে ঠিক, কিন্তু মানুষদেরকে কখনোই দ্বীনের দাওয়াত দিবে না, কখনোই দ্বীনের বুঝ তাদের ভিতরে ঢুকাইবে না। মানুষদের কাছ থেকে টাকা লইব, পয়সা লইব, মুরগা খাইব। সুতরাং আমি ইন্টারভিউর মাধ্যমে, একটা পরীক্ষার মাধ্যমে আমার খেলাফতিটা, আমার সিয়ারটা, আমার রাজত্বটা, আমার খলিফাটা আমি দুনিয়ার জমিনে নিযুক্ত করে যাব। কে বলতেছে? আল্লাহর ওলিদের নাম দিলের ভিতরে জিন্দা রাখবেন, অন্তর কখনো মরবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, এই যে যত বন্ডর আবির্ভাব, আত্রসিকন, সরমোনাইকন, সরসিনাকন, মাইজ ভান্ডারিকন, যা কন, সবদের লিডার যিনি সবার লিডার, তার ইতিহাস বলতেছি। এই যে বন্ডরা যা শুরু করবে, তার ইতিহাস বলতেছি। দেখেন কেমন ইতিহাস ছিল তার, তার ইমান কেমন ছিল, তার আমল কেমন ছিল। সব যত বন্ড আছে, সবদের লিডার উনি ছিল, পাক্কা একজন আল্লাহর ওলি। আর ওলিরে ব্ল্যাকমেল করে দেখেন তারা পৃথিবীর জমিনে কেমন বন্ডামি করতেছে, কেমন হু হু জিকির করতেছে। তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আর উনি চিশতি কেমন করে হইল, কেমন করে খেলাফতের দায়িত্ব পাইল? তার উস্তাদের কাছ থেকে। তার উস্তাদের নাম হলো উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতেছেন তো? মুহূর্তের ভিতরে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় এক চিন্তা মাথার ভিতরে। ইন্টারভিউর ব্যবস্থা করবেন, ইন্টারভিউর মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে দুনিয়ার জমিনের ভিতরে তার প্রতিনিধি তিনি বানাইয়া যাবেন। দুনিয়ার জমিনের ভিতরে তার খেলাফতটা কাউকে দিয়া যাবেন। মুহূর্তের ভিতরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজটা পইরা, এশারের নামাজটা সালামটা ফিরাইয়া মুসল্লিদের দিকে মুখটা কইরা ডাক দেয়া বলে, মুসল্লিরা রে, তোরা কয়জন আমার পিছনে এশারের নামাজ পড়লে? মুসল্লিরা গুইনা দেখতেছেন, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এমন করতে 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 এশারের নামাজের মুসল্লি হইল 18 জন। জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? এশারের নামাজের মুসল্লি হইছে 18 জন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি
ডাক দিয়ে বলেন, 18 জন মুসল্লি, তোমাদেরকে আমি আজকে একটা খুশির সংবাদ শোনাইব। তোমাদেরকে আজকে আমি একটা খুশির সংবাদ শোনাইব। এই খুশির সংবাদটা আজও পর্যন্ত আমি কোনোদিন কাউকে শোনাই নাই, কোনোদিন কাউকে বলি নাই। 18 জন মুসল্লি, তোমরা খুব খেয়াল করে শোনো। এই খুশির সংবাদটা আমি তোমাদেরকে শোনাইব, তোমরা শুনবানে। 18 জন মুসল্লি ডাক দিয়ে বলে, শায়েখ বলেন বলেন বলেন, কি শুনাইবেন, কি এমন খুশির সংবাদটা? 18 জন মুসল্লির দিকে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ফিরাত ডাক দিয়া বলতেছেন, 18 জন মুসল্লিরা তোমরা শোনো গো, তোমাদেরকে সুন্দর করিয়া বলিয়া দেই। তোমরা সবাই যদি 18 জন মুসল্লি যদি আগামীকালকের সকালের ফজরের নামাজটা আমার পিছনে পড়ো, তাহলে তোমরা জান্নাতের মালিক হয়ে যাবা। আমি উসমান হারুনি তোমাদেরকে নিজে জান্নাতে নিয়ে তারপরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এবার উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই 18 জন মুসল্লির দিকে মুখ ফিরায় বলতেছেন যে, তোমরা যদি ফজরের নামাজটা আগামীকালকের আমার পিছনে পড়ো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো, এই গ্যারান্টি দিতেছি। কিন্তু উনি মনে মনে পরীক্ষা করতেছেন, ইন্টারভিউর মাধ্যমে দেখতেছেন যে কে একা একা জান্নাতে যাইতে চায় আর কে সবাই নিয়ে জান্নাতে যাইতে চায়। উনার দিলের ভিতরে তো চাওয়া পরীক্ষা, বুড়া হয়ে গেছি, এখন দায়িত্বটা কারে দিব, ওইরকম লোক দেখেই তো দেওয়া লাগবে। অত্র মসজিদের সভাপতি ধরেন কথার কথা, বৃদ্ধ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। এখন উনি তো চিন্তা করবেন, আরে এত বছর দায়িত্বটা পালন করলাম, এরপরে কারে দেওয়া যাবে? আমার মতো একটা যোগ্য তো দেওয়া লাগবে। এতদিন মানুষ আমাকে মহাব্বত করে ভালোবাসে আমার রাইখা গেল, আমি এতদিন ক্ষমতা করলাম, পালন করলাম, এখন আমি যাওয়ার পরে ওরকম যোগ্য একটা তো দেওয়া লাগবে। তো উনিও ভাবতেছেন যে ভারত উপমহাদেশের বিশাল বড় এক শায়েখ, আল্লাহর একজন কাজ বান্দা বুজুর্গ, উনি বলতেছেন আমি যাওয়ার পরে ওইরকম লোকটাই তো দেওয়া লাগবে। ওইরকম লোক যদি না দেয় তাহলে তো আমার বদনাম হবে, কবরের ভিতরে আমার আযাব হবে। মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, 18 জন মুসল্লি, তোমরা যদি আগামীকালকের সকালের ফজরের নামাজটা আমার পিছনে পড়ো, তাহলে তোমরা জান্নাতের ভিতরে চলে যাইবা, এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এখন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন একে অন্যকে, একজন আরেকজনকে বলতেছে, এই তাইলে তো বউরে লইয়ামু, মার লইয়ামু, বাপরে লইয়ামু, ভাই বোন যা আছে সবটিরে লইয়ামু, সবাইরে যদি আইনা মসজিদের ফজরের নামাজ দাঁড় করাই দিতে পারি, তাইলে তো আমরা দুনিয়ায় যেইভাবে একত্রিত অবস্থায় ছিলাম, আমরা তো জান্নাতের ভিতরে একত্রিত অবস্থায় থাকব। মুহূর্তের ভিতরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তাদের কথাগুলো নিজের কানের ভিতরে যখন শুনলেন, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, না গো, আমি যেইটার লিগা পরামর্শ, যেইটার লিগা পরীক্ষা নিতেছে এটা তৈব না, কথা উল্টায় কইতেছে। তোমরা শোনো গো, ফজরের নামাজের ভিতরে তোমরা একা একা আসবা। আমার এই মারফতি কথাটা আমি বলছি, এই কথাটা কেউ যদি কাউরে বইলা দেও, সে জাহান্নামে চলে যাবা। আর জাহান্নামে যদি চলে যাও, এই দায়িত্ব, এই গ্যারান্টি আমি কিন্তু নিমু না। এখন একজন আরেকজনে কয়, না রে, জানায়া জাহান্নামও যাবনি, এলকে আমু, দরকার নাই জানায়া। মুহূর্তের ভিতরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমরা যাও, চলে যাও, মসজিদ থেকে চলে যাও। মসজিদের মুসল্লার ভিতরে যায়, নামাজের ভিতরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত ইবাদত বন্দেগীর ভিতরে কাটাইয়া দিলেন। শেষ রাত যখন হয়ে গেছে, ফজরের সময় যখন হয়ে গেছে, মুয়াজ্জিন যখন আযান দিছে, আসো মসজিদের দিকে, আসো, আসো নামাজের দিকে, আসো, আসো আল্লাহ তাআলার ঘরের দিকে, আসো, আসো কল্যাণের পথে, আসো, দুনিয়া ছাড়ো, গুম্বাদ দাও, নামাজের দিকে আসো। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লায় দাঁড়াইছেন, মুয়াজ্জিন পিছন থেকে ইকামত দিতেছেন, কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, ইকামত দিতেছেন, ইকামত
দিতেছেন, একামত দিতেছেন। এই দিক দিয়ে লম্বা কেরাত যখন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি পড়া শুরু করে দিলেন, লম্বা কেরাত পড়তেছেন, ফজরের সালাতের লম্বা কেরাত যখন পড়তেছেন, সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইয়া এইবার তাকাইয়া দেখতেছেন চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। যেরকম সুবহানাল্লাহ। এইবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ভিতরে ভিতরে খুশি হয়ে গেছে, কারণ যারা পরীক্ষা করতেছে তারা পায়ালছে, আর কোনো সমস্যা নাই। কিন্তু উপরে উপরে বুঝায় আমি খুশি না, রাগ দেখায়া বলতেছেন, মুনাজাত পরে দোয়া পরে, এই আগামী গতকালকের এশারের নামাজটা কয়জনে আমার পিছনে বলছিলি? একজন বলতেছে হুজুর আমি, আরেকজন বলতেছে হুজুর আমি। বলে কয়জন পড়ছিলি তোরা একত্রিত ভাবে বল। বলে হুজুর 18 জন পড়ছিলাম, মনে আছে কিনা নাই? কয়জন? বলতেছে হুজুর আমার 18 জন আপনার পিছনে এশারের নামাজটা পড়া বাড়িতে চলে গেছিলাম। বলে 18 জনকে একটা মারফতি গোপনে একটা কথা বলছিলাম, এই কথাটা এতগুলো মানুষের ভিতরে কে তোরা জানায় দিছস বল আমারে। একজন বলতেছে না, দুইজন বলতেছে আমি বলি নাই, তিনজন বলতেছে হুজুর জানায় কি জাহান্নামে যাবো না, আমিও বলি নাই। এমন করতে করতে কিতাব খুলে পাইলাম রে বাপ, এমন করতে 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 18 জন মুসল্লি থেকে 17 জন মুসল্লি যখন অস্বীকার করছে আমরা বলি নাই বলি নাই বলি নাই, এবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখতেছেন দ্বিতীয় নাম্বার কাতারে 18 বছরের একটা বালক, কত সুন্দর টকবগে একটা চেহারা, মাথাটা নিচের দিকে দিয়া একটা রুমাল মাথার ভিতরে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া রইছেন। এইবার উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একে একে 17 জন মুসল্লিকে যখন বলছেন, 17 জন মুসল্লি অস্বীকার করে বলতেছেন হুজুর আমরা কই নাই, হুজুর আমরা কই নাই, জানায় কি জাহান্নামে যামুনি। এইবার উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকটাকে ডাক দেয়া বলে, ও যুবক তোমার নাম কি, তোমার মাথাটা কেন নিচের দিকে দেওয়া? যুবক রে, কেন তোমার চোখ দিয়া ঝর্ণার মতো টপ টপ করিয়া পানি পড়ে? যুবকটা মাথাটা উপরের দিকে দিয়া একটা মিথ্যা কথাও বললো না। যুবকটা ডাক দেয়া বলে, হুজুর এতগুলা মানুষকে আমি যুবক জানাইয়া দিছি গো হুজুর। এইবার উসমান হারুনি রাগান্বিত হয়ে বলতেছেন, আমি তো আমার মারফতি কথাটা গোপন রাখতে বলছিলাম, গোপন রাখতে বলছিলাম, কেন তুমি গোপন রাখলা না? কেন তুমি এটা ওপেন করে দিলা? কেন তুমি মানুষদেরকে জানায়া দিলা? তাহলে তো তুমি জাহান্নামে চলে যাবা, আর তুমি যদি জাহান্নামে চলে যাও আমি এই দায়ভার কিন্তু নিব না। পরীক্ষা করতেছে, দেখতেছে দেখি যুবকটা কি কয়। এই 18 বছরের বালক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মাথাটা নিচের দিকে দিয়ে বলতেছেন, উস্তাদ জি আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আল্লাহর সাথে বেয়াদবি করি নাই। কিন্তু উস্তাদ জি আমি 18 জনের মধ্যে একজন ছিলাম। এশারের নামাজটা যখন পড়ছি, আপনার এই কথাটা যখন শুনছি গো, এশারের নামাজটা পড়া আমি বাড়িতে যাই নাই, বাড়িতে যাই নাই, গোটা ভারতবর্ষের মানুষের দ্বারে দ্বারে যাইয়া, মানুষের দ্বারে দ্বারে যাইয়া এই কথাটা বলছি, ও মানুষ আমার উস্তাদ এই কথাটা বলছে, তার পিছনে যে কিনা ফজরের নামাজ পড়বে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। ও হুজুর আমার এক কথায় যদি মসজিদ পড়ে যাইছে, মাদ্রাসা পড়ে গেছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আপনার পিছনে ফজরের নামাজ পড়ছে, হুজুর গো আমি আপনার সাথে বেয়াদবি করছি, আল্লাহর সাথে বেয়াদবি করি নাই। কিন্তু আমার এক দাওয়াতে যদি এতগুলা মানুষ জান্নাতের ভিতরে চলে যায়, আমি একা আল্লাহর নগণ্য জাহান্নামে গেলেও কোনো সমস্যা নাই। আমার এক দাওয়াতে সব জান্নাতে চলে যাক, আমি একা জাহান্নামে গেলেও কোনো সমস্যা নাই। মুহূর্তের ভিতরে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এইবার মনের কথাটা, মনের ভাবটা প্রকাশ কইরা ডাক দেয়া কয়, ও 17 জন মুসল্লি তোমরা মসজিদের ভিতরে আমার পিছনে একইভাবে এশারের নামাজটা পড়ছ,
কিন্তু এই 18 জন মুসল্লির মধ্য থেকে এই